সব সময় প্রবাসীকে কেন টার্গেট করে এই ধরনের বাজে মন্তব্য করা হবে, এই ধরনের কথা বলা হবে? কেন প্রবাসীদেরকে কামলা বলে আখ্যায়িত করা হবে? সবাই কামলা বলে কেন ডাকবে? বাজে কটূক্তি করে প্রত্যেক প্রবাসীকে আহত করা, প্রত্যেক প্রবাসীকে এটা কলিজায় আঘাত দেওয়া। বাংলাদেশের প্রিয় প্রবাসী ভাইয়েরা, যে কমেন্টটি ডিসপ্লেতে দেওয়া আছে এই কমেন্টটার প্রতিবাদ সবাই করবেন, সবাই শেয়ার করে যাতে এই আইডির মালিককে আইনের আওতায় আনা যায়। একজন প্রবাসীকে অপমান করা মানে সকল প্রবাসীকে অপমান করা। এভাবেই আমরা সবসময় আশেপাশের মানুষ দ্বারা সবসময় নির্যাতিত হই, বিভিন্নভাবে আমাদেরকে হেয় প্রতিপন্ন করে। তো সকল প্রবাসীর দায়িত্ব হচ্ছে প্রত্যেক প্রবাসীর পাশে দাঁড়ানো। তো আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন জানাবেন। যারা বিশেষ করে প্রবাসী রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি কমেন্ট এখানে দেওয়া হয়েছে আমার ফেসবুকে। হঠাৎ করে কয়েকদিন ধরে একটি আইডি থেকে সবসময় আমাকে এইভাবে বিভিন্ন রকম কমেন্ট করে যাচ্ছে, যদিও পূর্বশত্রুতার জের ধরে এই ধরনের আশেপাশের মানুষ এইভাবে আমাকে বিভিন্নভাবে কমেন্ট করে যাচ্ছেন। তো আমি চাই এই আইডি থেকে, এই আইডিটা কার এবং যিনি এই আইডি থেকে আমাকে বিভিন্নভাবে হুমকি ধমকি দিচ্ছেন, মানুষের বিভিন্ন মন্তব্যের দ্বারাও মানুষ এখানে অনেক সময় বিভিন্ন অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়। যেহেতু প্রত্যেক মানুষ এখানে যারা বিশেষ করে প্রবাসী রয়েছেন প্রত্যেকেই কিন্তু সারাদিন অক্লান্ত পরিশ্রম করে তবে কর্ম করে যাচ্ছেন। তো সবাই কিন্তু পরিবার পরিজন ছেড়ে এখানে প্রবাসী রয়েছেন, সেক্ষেত্রে সবার কিন্তু মন মানসিকতা সবসময় একরকম থাকে না। অনেকে বিভিন্ন রোগে ভুগেন, অনেকে হাই প্রেশারে ভুগেন, অনেকে অনেক ধরনের রোগে আক্রান্ত। সেক্ষেত্রে এই ধরনের আশেপাশের মানুষ দ্বারা এই ধরনের মন্তব্য করে মানুষকে আরও বেশি খেপিয়ে তোলা, আরও বেশি সেন্সিটিভ মাইন্ডে নিয়ে যাওয়া খুবই বিপজ্জনক। একজন প্রবাসী বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়ে থাকে, তারা সবসময় প্রপার ট্রিটমেন্ট নিতে পারে না। তো সেক্ষেত্রে অনেকেই হঠাৎ করে স্ট্রোকের সম্মুখীন হয়। তো এই ধরনের যারা বিশেষ করে বাজে মন্তব্য করে এদের আইনের আওতায় আনা যায়। এই ধরনের মন্তব্য থেকে অনেকেই বিরত থাকবে বলে আমি মনে করি। আমরা এখানে কঠোর পরিশ্রম করে দেশে রেমিটেন্স পাঠাই, সেক্ষেত্রে অবশ্যই আমাদের বক্তব্য অবশ্যই সরকারের আমলে নেওয়া উচিত বলে আমি মনে করি। পৃথিবীতে প্রত্যেক মানুষ ধন সম্পদ নিয়ে আসেন না, সবাই জামা কাপড় ছাড়া পৃথিবীতে আসেন, সবাই কামলা দিয়েই এখানে প্রতিষ্ঠিত হয়। তো গরু চালানোর কাজ করে, তো কেউ আবার কৃষকের জন্ম কৃষি কাজ করে। তো এখান থেকেই মানুষ আস্তে আস্তে বিভিন্ন পর্যায়ে মানুষের সাথে, মানব সভ্যতার সাথে মিশে সবাই বিভিন্ন কর্মে জড়িত হয়। সুতরাং সবাই কামলা, শুধু আমি না। তো এইভাবে প্রবাসীদেরকে হেনস্থা করা এটা কোনোভাবেই কাম্য নয়। প্রত্যেক মানুষ ভিন্ন ভিন্নভাবেই প্রতিষ্ঠিত হয়। তো কেউ জন্ম থেকে একদম কাপড় চোপড় ধন সম্পদ নিয়ে আসে না। এই ধরনের বাজে মন্তব্যকারীকে আইনের আওতায় কীভাবে আনা যায় অবশ্যই সেই বিষয়ে পরামর্শ দিবেন। আমার ৭৯ বছর বয়সী একজন বৃদ্ধ মাকে যখন একটি মামলা করা হয়েছিল, সেই মামলার প্রেক্ষিতে আমি যখন সত্যটা তখন ফেসবুকে তুলে ধরি, আমার মনে হচ্ছে সেই জন্যই আমাকে এই ধরনের বিভিন্ন ধরনের হুমকি ধমকি। হিজলা আমাকে কমেন্ট করেছেন কামলা বলে। সেই হিজলার পরিবারের সদস্য, আমি প্রবাসে আসার দীর্ঘ ৫ বছর আগে থেকে প্রবাসে রয়েছেন। সেক্ষেত্রে এই ধরনের কমেন্ট করা কোনো বিবেকহীন মানুষের কাজ কিনা এবং সেই কামলা কিনা, সে কামলার মধ্যে পড়ে কিনা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। এই আইডি থেকে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন রকম হুমকি দিচ্ছে, তো এটা আমি অবশ্যই পরবর্তী পদক্ষেপ নিব। তো আপনারা সবাই পাশে থাকলে ইনশাল্লাহ প্রত্যেকের কাছে আমি বিনীত অনুরোধ, জোর প্রতিবাদ জানাবেন, যাতে করে প্রত্যেক প্রবাসীকে এটা অপমান করা সামিল, এটা প্রত্যেক প্রবাসীকে লাঞ্ছিত করা। এই আইডির মালিককে দ্রুত অতি সত্বর আইনের আওতায় আনা হোক। আমার প্রিয় লোহাগাড়াবাসী যারা রয়েছেন সবাই একটু ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে এই ধরনের বাজে মন্তব্য কোনো প্রবাসীকে করতে না পারে। সকল প্রবাসীর দায়িত্ব এই ধরনের লোক, আপনারা যদি প্রত্যেক প্রবাসীরা পাশে থাকেন ইনশাল্লাহ বাজে মন্তব্যকারীকে অবশ্যই আইনের আওতায় এনে দেওয়া। আমি বলবো আমার যে লোহাগাড়া থানা রয়েছে, আইনের মাধ্যমে এদেরকে অবশ্যই চিহ্নিত করে যে আইডি থেকে এইভাবে বাজে মন্তব্য করা হয়েছে তাকে অবশ্যই আইনের আওতায় আনা উচিত। লোহাগাড়ার বাসী যারা প্রবাসী রয়েছেন অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবার কাছে রিকোয়েস্ট এই ধরনের যাতে করে কেউ কোনোভাবেই কোনো প্রবাসীকেই হেনস্থা করতে না পারে, বিভিন্নভাবে কমেন্ট করে অতিষ্ঠ করতে না পারে, সেই বিষয়টি লক্ষ্য রেখে অবশ্যই আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে।